হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর মেয়েটার শরীর খুব খারাপ, তোমাদের এর আগেও বলেছি। তাই আমি আজকে মেয়েটাকে নিয়ে চললাম সিউড়ি ডাক্তার দেখাইতে। আর এদিকে বাসে চেপে আমার অবস্থাটা দেখো। আজ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, যা ডাক্তার দেখাতে যেতে পারিনি। তার ওর বাবা বলল যে মেয়েটাকে নিয়ে বাসে চলে যাও, বাইকে গেলে বৃষ্টিতে ভিজে মেয়েটার আরও শরীর খারাপ করবে। তাই মেয়েকে নিয়ে আমি বাসে চললাম ডাক্তার দেখাইতে। শুধু বাস নয়, মারুতিতেও কিন্তু আমার খুব কষ্ট হয়। আমার একমাত্র যেতে ভালো লাগে বাইকে, যেখানে খুশি যেতে বলো আমি চলে যাব। আর মেয়েটারও কিন্তু খুব শরীর খারাপ, মেয়েটা বিরক্ত হচ্ছে যে কখন বাস থেকে নামবো। আর এদিকে বাসের যা জ্যাম কি বলবো, অনেকটা দেরি হয়ে গেল যেতে, জ্যামের কারণে আটকে পড়েছিলাম। আর চেপেছি বাসে 8:30টার সময়, ওখানে সিউড়িতে নেমেছি আমরা 11টা। তো অনেকটাই দেরি হয়ে গেল। সিউড়ি থেকে নেমে ডাইরেক্ট টোটো করে নিলাম। তো সিউড়িতে ডাক্তার দেখাতে আমার কোনো অসুবিধা হয় না, কারণ এগুলো আমার অনেকটাই জানা আছে, মানে এসে এসে আর কি জানা হয়ে গেছে। তার জন্য কোনো অসুবিধা হয় না। মেয়েটা বলল, মা আমি একা বসবো এখানে। তাই ও একাই বসেছে, দেখো কত সাহস নিয়ে হাসি মুখে যাচ্ছে। সত্যি মেয়েটার শরীর খারাপ দেখে বোঝাই যাচ্ছে না। ডাক্তার দেখানো হয়ে গেল। আর বন্ধুরা, আমি এই সিউড়িতে হারেশদোল্লা ডাক্তারবাবুকেই দেখাই। আমার মেয়েটা যখন 4-5 মাস বয়স, তখন থেকেই কিন্তু আমি এই ডাক্তারবাবুকেই দেখাই। ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ডাক্তারবাবু গ্যাস দিল, আমাদেরকে বসতে বললো যে গ্যাস দেওয়ার জন্য। দেখো মেয়েটা গ্যাস নিচ্ছে। তো ছোটোতে যখন গ্যাস দিত খুব কান্না করতো, শুধু আমার মেয়েটা কেন, সমস্ত শিশুরাই কান্না করে। এখনও বড় হয়েছে, বুঝতে শিখেছে, তাই কান্না করেনি। তোর মুখটা কিন্তু কান্না কান্নাই হয়ে আছে। আর এই যে ডাক্তারবাবু অন্য একটা পেশেন্ট দেখছে, আমাদের দেখানো হয়ে গেছে, তবু একবার গ্যাস দিয়ে ডাক্তারবাবু আমাদেরকে বসতে বলল যে কিছুক্ষণ পর আবার গ্যাস দেবে। তো তার কারণে আমরা বসে আছি। আর এটা হচ্ছে ডাক্তারবাবুর চেম্বার। আর এই যে আমার মেয়েটা দেখো, মেয়েটা বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় করছে। সময় হয়ে গেল, কিছুক্ষণ বসার পর আবার কিন্তু মেয়েটাকে গ্যাস দিচ্ছে। তো দেখো প্রথমবার মেয়েটা বুঝে নিল বলে এবার নিজে থেকেই গ্যাসটা কিন্তু নিচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো যে মেয়েটা কান্নাকাটি করেনি। আর ওর বাবা আসেনি, তো ওর বাবার খুব প্রিয়, মানে আমি থাকলেও ওর বাবাকেই বেশি চাই ও। তো যাই হোক, ও নিয়ে নিল। তো প্রথমে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার নামের সময়টা পেরিয়ে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছিলো আসতে। ডাক্তারবাবুর এরিয়াটা আমি দেখাতে পারিনি, তাই সবার শেষে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ডাক্তারবাবুর চেম্বার। আর ডাক্তারবাবুর চেম্বার থেকে কিছুটা বেরিয়ে গেলেই ওষুধের ফার্মেসি। ওই যে দেখছো আমার মেয়েটা যাচ্ছে, মেয়েটাও চেনা জানা হয়ে গেছে, কিন্তু ও বুঝতে পারেনি যে আমি ফার্মেসিতে এখন ঢুকবো, কারণ বৃষ্টি হচ্ছে। ও ভাবছে আমি বাস স্ট্যান্ডেই যাবো, তাই চলে যাচ্ছে। তো চলো ফার্মেসিতে ঢুকে ওষুধগুলো নিয়ে নিই। কী কী ওষুধ দিয়েছে তোমাদের দেখাই, চলো। তো এখানে জ্বরের ওষুধ, কাশির ওষুধ, অনেক ওষুধই দিয়েছে। আর মেয়েটাকে গ্যাস দিয়েছে, গ্যাস লিখে দিল। মেয়েটার বুকে স্যালেসা জমে আছে, তার জন্য একটা এক্সরে দিল, ফটো। তো সেটা করব, এখন করব না। ডাক্তারবাবু বলল ওষুধগুলো খাওয়াও, তারপর সেটা করিয়ে একদিন আমার কাছে নিয়ে আসবে, তারপর দেখব। তো দেখাই যাক ওষুধগুলো খেয়ে কেমন থাকে। তো ওষুধ কেনার পর আমরা বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে বাস ধরার উদ্দেশ্যে। তো দেখি গিয়ে কটায় বাস পায়, আছে কি না, সেটাও একটা সন্দেহজনক। আর আজকে যা বৃষ্টি পড়ছে কি বলবো তোমাদের। আর এই যে দেখছো সারি সারি কত জামার দোকান, শাড়ির দোকান। সত্যি চুড়িদারের পিসগুলো দেখে না আমার লোভ লাগছে। আজকে যদি তোমাদের দাদা ভাই আসতো না, তাহলে সত্যি আমি একটা নিয়েই ছাড়তাম। খুব ভালো লাগছে। দেখো তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই বলো। আর এদিকে আমি এসে পরে বাস পেয়ে গেছি। আর এদিকে দুপুরে খাবারও কিন্তু সময় হয়ে গেছে, কিন্তু বাসটা 20 মিনিট পর ছাড়বে বলে আর ভাত খেতে যেতে পারলাম না হোটেলে। তাই ঝালমুড়ি কিনে নিলাম, কলা কিনেছি, আরও কিছু ফল আছে। তো এটা হচ্ছে সিউড়ির বাস স্ট্যান্ড। বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তাই তোমাদেরকে বাইরে গিয়ে দেখাতে পারলাম না, কারণ আমি চলে গেলে মেয়েটাও চলে যাবে। তার জন্য যাবার সময় আমি খুব কষ্ট পেয়েছি, আসার সময়ও খুব কষ্ট পেয়েছি, কিন্তু আসার সময় মেয়েটাও খুব কষ্ট পেয়েছে। ও কিন্তু বমি করতে করতে আসছে, আর আমিও সেম অবস্থা। তো যাই হোক, এসে পরে চলে এসেছি আমরা এই ঝিলিক হোটেলে। এই যে দেখো ঝিলিক বসে আছে, হাসিটা দেখছো খুব সুন্দর, ওকে ক্যামেরা করছি বলে। তো চলো বন্ধুরা খাবার খাওয়া শুরু করি, কারণ এখন ঘড়িতে বাজে 3:45। বাইকে সিউড়ির রাস্তা 1 ঘন্টা, আর বাস তো অনেক ঘুরে ঘুরে যায়, থেমে থেমে যায়, তাই একদম 2.5 ঘন্টার কাছাকাছি। এদিকে মেয়েটার চেহারাটা দেখো, ওর অবস্থা সত্যি খারাপ। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।